মানুষের মধ্যে অনেক লোক আছে এরা মাথায় টুপি লাগায়, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের শাসনটা চায় না, শুধু কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফের আমল করে, মাহফিল করে, কিন্তু কোরআন শরীফ ক্ষমতায় যায়, চুরি করলে হাত কাটা লাগবে একবারের জন্যই চায় না। বরঞ্চ যেই দল চুরি করলে হাত কাটা লাগবে এই আইন যারা চায়, এই নেতাগুলিরে ধরে ধরে ফাঁসি দিয়া মেরেছে। আরো আস্তে কর, আরো আস্তে কর। কোরআনের শাসন যারা চেয়েছে তাদেরকে মেরেছে। আমার সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না জীবনে। আল্লাহ পাক বলে কেন মেরেছে, কারণ কি, আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিযিল হাবিব। এই মুসলমানদের কেন মারে জালেমেরা, কেন হাসিনা মেরেছে? আল্লাহ পাক বলছেন যারা মানলো এদের লয়ারা ক্ষয় হয়ে গেল, এদের দাম পৃথিবীতে কিছু নাই। ফাইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা। যারা জুলুম করলে এরা হলো জালিম। কোরআন পড়লো কিন্তু কোরআনের শাসন চাইলো না। কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়া মারে। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তোমার অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগের ওষুধ আমি কোরআন দিলাম। মুমিন বান্দা কোরআনকে বিশ্বাস করে, মুমিন বান্দা বিশ্বাস করে আল্লাহ যে কোরআনটা দিয়েছে, আল্লাহর সব বিধান আমি মানব। কিন্তু যারা জালিম এরা কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। আওয়ামী লীগ ছিল জালিম। আওয়ামী লীগ কি ছিল? এরা জালিম ছিল। এরা কোরআন পড়েছে কিন্তু কোরআনের বিধান চালু হোক চায় না। এরা হলো জালিম। আল্লাহ বলছে অন্তরে যে রোগ হলো, এই রোগের ওষুধটা আমি কোরআন দিলাম, কিন্তু ওরা তো কোরআন বিশ্বাস করে না। কোরআন ক্ষমতায় যা, চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিছে? আল্লাহ। কিন্তু এরা চুরি করলে হাত কাটা লাগবে, যেই দল চায় সেই দলকে নিষিদ্ধ করে দিল। ঠিক কি না? সেই জন্য আল্লাহ পাক বলছেন ওদেরকে আমি পোষাইয়া দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু দুই প্রকার, একটা হলো নির্ধারিত মৃত্যু আর একটা হলো অনির্ধারিত মৃত্যু। যেটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, এই নির্ধারিত টাইমে তো আপনার মৃত্যু হয়ে যাবে। আর অনির্ধারিত মৃত্যু মানে হলো আপনি চিকিৎসা করলেন না, আল্লাহর হুকুম মতো জীবনটা চালালেন না, মদ, গাঁজা, হিরোইন, কোকিন, বার্গার, চুয়ানি। আমি সেদিন এই পাঁচটে থানায় আপনাদের সেদিন গেলাম নিয়ামতপুরে, ওখানে সুয়ানির হাল খাতা হয়। কি হয়? সুয়ানি না কি ওটা? সুয়ানির হাল খাতা হয়। তারাই আমাকে মাহফিলে আয়োজন করতে, হুজুর এই গ্রামে সুয়ানির হাল খাতা হয়। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম যে এই গ্রামের লোকেরা সুয়ানির হাল খাতা করছে, সেই গ্রামে আবার আমাকে নিয়ে যে ওয়াজ শোনাচ্ছে। আমি বললাম আমাকে দিয়া ওয়াজ করে কখনো সুয়ানি বন্ধ হবে না। কোরআন পার্লামেন্টে পাঠান, সুয়ানির ফ্যাক্টরি আমরা বন্ধ করে দিব। আমাদেরকে বলে ব্যাপারটা হতেছে ওয়াজ করেন, এখানে সুদ চলে ওয়াজ করেন, হুজুর এই গ্রামের লোকেরা ঘুষ খায় ওয়াজ করে। আমরা বললাম আমরা করব ওয়াজ, আর ওনারা ক্ষমতায় যে দিবে লাইসেন্স। ঠিক কি না? কোরআন যদি ক্ষমতায় যায়, পাপের সমস্ত দুর্গে আঘাত করব। বিড়ির ফ্যাক্টরি বন্ধ, সোয়ানের ফ্যাক্টরি বন্ধ, মানুষ খেতে চাইবে বিড়ি সিগারেট পাবে না, ফ্যাক্টরি বন্ধ করে দিব। আরো আস্তে গান ঠিক, আরো আস্তে গান ঠিক। সেই আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার অবস্থাটা কি হবে? ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগ যদি চিকিৎসা না করো, এই রোগের যদি চিকিৎসা না করো, কোরআনের কাছে যদি না যাও, তাহলে তোমার অবস্থাটা দারুণ খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, সুতরাং তোমার যখন রূহটা কণ্ঠনালীর কাছে পৌঁছে যাবে, চতুর্দিকে
স্ত্রীগুলি কাঁদতে থাকবে, সন্তানগুলি কাঁদতে থাকবে। আজরাইলকে দেখা মাত্র মানুষ কোনো কথা বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইলকে দেখা মাত্র মানুষ কোনো কথা বলতে পারবে না, জবানটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তাওসিয়াটাও কোনো ওসিয়ত করতে পারবে না, স্ত্রীকে ওসিয়ত করতে পারবে না। স্ত্রী, এটি আমার জীবনের শেষ রাত, এটি আমার জীবনের শেষটা দিন। আজরাইলকে দেখতে পারবে, চতুর্দিকে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে। আল্লাহ পাক সেই কথা বলছেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। তখন তোমার স্ত্রী, তোমার সন্তান চতুর্দিকে বসে বসে তাকায়া থাকবে। তোমার ছোট ছেলেটা বুকের উপরে গিয়া বাবার মুখে চুমা খেয়ে বলবে, বাবা কথা বলো, কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলছেন, কোনো কথা বলতে পারবে না, আমি তো জবানটা বন্ধ করে দিয়েছি। আজরাইলকে সে দেখতে পাচ্ছে, মালাকুল মউতকে সে দেখতে পাচ্ছে, আযাবের ফেরেশতা দেখতে পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযাবের ফেরেশতারা চলে যাবেন তার কাছে। জাহান্নামের দুর্গন্ধ লোকটা থুতনির কাছে রাখা হবে, দুর্গন্ধের চোখটা বড় বড় করে তাকাবে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, হায় রব্বুল আলামিন, আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার স্ত্রীটা কাঁদতেছে, আল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার মালাকুল মউত আমার কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, সেদিনের কথা স্মরণ করো, যখন তোমার বাড়িতে মালাকুল মউত হানা দিবে। মালাকুল মউত যখন লোকটা দেখতে পারবে, তখন লোকটার জবানটা বন্ধ হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি তার অন্তর এবং মন সচল রেখে দিয়েছি। মন অন্তরটা ঠিক থাকবে, এটার সঙ্গে আল্লাহর কথোপকথন হবে। লোকটি মনে মনে বলে, আমি আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার স্ত্রীর কান্নাটা সহ্য করতে পারছি না। স্ত্রী টেলিফোন করবে ডাক্তারকে, আমার স্বামী কথা বলছে না, আমার স্বামীর হাত পাও কেন অবশ হয়ে আসতেছে। ছেলে হাতে ধরে টানাটানি করবে, মেয়েটা মাথায় পানি দিবে, স্ত্রী বারবার মুখের কাছে সে কান লাগাবে, কোনো সারা শব্দ পাবে না। তখন এই লোকটি আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমার যে তুমি ক্ষমতা দান করেছিলে, টাকা পয়সা দান করেছিলে, আমি দুনিয়াতে কোরআন শুনতাম, কোরআনের দলটা করতাম না, আমাকে তুমি অনেক সম্পদ দিয়েছিলা, একটা টাকা আল্লাহ রাস্তায় দান করিনি। আল্লাহ পাক তখন বলবেন, এই লোকটার অন্তর তরফ ভালো করলো না, কোরআনের বিরোধিতা করলেন। তখন এই লোকটা স্ত্রী কান্না দেখে আর সন্তানের কান্না দেখে আমার কাছে এই কথা বলবে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وكن من الصالحين। বলবে, রব্বুল আলামিন, আমাকে তুমি যে টাকা পয়সা সম্পদ দিয়েছিলা, এই সম্পদগুলি ইসলামের কাজে লাগাই নাই। আমাকে যে তুমি ক্ষমতা দিয়েছিলা, আমি ক্ষমতা পেয়ে আলেমদের ফাঁসি দিয়েছি, সাইদি হুজুরের মতো মানুষকে জেলে বন্দী করেছি, আর আমার দুশমন আলেমদেরকে ভেবেছিলাম, আর বন্ধু ছিল যারা লাল পানি খায়, মদ খায়, গাঁজা খায়, সুদখোর গুলি আমার বন্ধু ছিল। হায় আল্লাহ, আহাদাকুমুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতাকে আমি দেখতে পাচ্ছি। হায় আল্লাহ, আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার স্ত্রীর কান্নাটা আমি সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন, আমার মন তোমাকে সাক্ষ্য দিচ্ছে, আমি যদি আজকে আজরাইল যদি আমার কাছ থেকে চলে যায়,
তুমি জামাকে ক্ষমতা দিয়েছিলে, ক্ষমতার অপব্যবহার করব না। আমি টাকা পয়সার মালিক, আমি কাল থেকে টাকা পয়সা দান করা শুরু করে দিব। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আর আমি দান করব, সাদকা করব, আর সালিহিন নেককার মানুষদেরকে আমি বন্ধু বানাবো, যাদেরকে আমি ফাঁসি দিয়ে মারছি। হায় আল্লাহ, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি নিরপরাধ, আমরাও জানতাম, হিন্দু শুক্রঞ্জন বালি সাক্ষী দিয়েছে আল্লামা সাইদি নিরপরাধ, কিন্তু আমরা ক্ষমতার জন্য, ভারতকে খুশি করার জন্য আমরা আল্লামা সাইদিকে জেলে ভরিয়েছি। রব্বুল আলামিন আকুম মিনাস সালিহিন, আর সলিহিন ভালো মানুষের সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করে দিব। আল্লাহ পাক জবাবে বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজ তুমি স্ত্রীর কান্না দেখে, তোমার সন্তানের কান্না দেখে আমার কাছে এইভাবে বলা বলি করছো। আজ আমি কোন প্রাণীকে আমি সময় অবকাশ দিব না। আমার আজরাইল যেই বাড়িতে যায়, সেই বাড়ি থেকে আমার আজরাইল কোনদিন ঘুষ খাবে না। দুনিয়ার পুলিশগুলি ঘুষ খায়। যদি আপনি ন্যায্য জমি পাবেন, বিচার পাবেন, ওই আপনার বিরোধী পক্ষে যদি ঘুষ মারে, বিচারপতিরা এটা তার পক্ষে দেয়। এই জন্য দুনিয়ার বিচারপতির হিসাব হবে, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা কখনো ঘুষ খায় না। যার বাড়িতে মালাকুল মউত যায়, আল্লাহ পাকের ডিউটি সবাই পালন করছে। আল্লাহ পাকের হুকুম তাও ওয়াকারহা, যা দেখতে পাচ্ছি আর যা দেখছি না সব আল্লাহর আইন পালন করছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, সবাইকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে দেখলেন, কিন্তু বিশাল বড় একটা বাঁশি ইসরাফিল আলাইহিস সালামের দুই ঠোঁটের মধ্যখানে তিনি দাঁড়ায় আছেন। নবী জিজ্ঞেস করলেন, ভাই ইসরাফিল, কতদিন হয়ে গেল তুমি এই বাঁশি নিয়ে দাঁড়ায় আছো? ইসরাফিল বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ আমাকে বানিয়েছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত একটা ফু দিব, মাত্র একটা ফু। আল্লাহর একটা হুকুম পালন করবে বলে লক্ষ লক্ষ বছর ধরে ইসরাফিল আলাইহিস সালাম শুধু দুই ঠোঁটের মধ্যখানে বাঁশি নিয়া রেডি হয়ে আছে। আল্লাহ যখনই বলবে ইসরাফিল একটা ফু দে, একটা ফুর জন্য বাঁশি নিয়ে আল্লাহ পাকের হুকুম পালন করছে। কেউ আল্লাহর হুকুম ছাড়া এদিক সেদিক নড়াচড়া করছেন। আল্লাহ পাক বলছেন, ফাগায়রা দীনিল্লাহি ইয়াদুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহা। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার দল বাদ দিয়া, আমার কোরআনের দল বাদ দিয়া অন্য দল তালাশ করো, অন্য দল করো, ভারতের দল করো, আমেরিকার দল করো, অথচ আকাশের জমিনে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার দল করে, আমার আইন মানে। আল্লাহ আকবার বলে, সবগুলি কার আইন মানে? সবগুলি কার হুকুম ফলো করে? সে আল্লাহ পাক বলছেন, বান্দারে মৃত্যুর সময় যাতে আমাকে প্রতারণা কর, আর প্রতারণায় ভুলব না। দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলাম, 50 বছরের সুযোগ দিয়েছিলাম, 80 বছরের সুযোগ দিয়েছিলাম, কিন্তু সুযোগটা গ্রহণ করোনি। নূহ আলাইহিস সালাম যখন জাতিদেরকে বললেন নৌকা বানাচ্ছি, বন্যা আসবে, জাতিরা নূহ আলাইহিস সালামের নৌকাতে বিশ্বাস তো করলেন না। নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে ওই জাতি লোকেরা বাথরুম করে ভরে দিয়েছিল। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا।
মুসা ইসলাম বলল, হায় আল্লাহ। নূহ ইসলাম বলছে, হায় আল্লাহ, যেই জাতিরা আমি নৌকা বানালাম, তুমি বলছো তুফান আসবে, পানি আসবে, কিন্তু এই জাতির লোকেরা বিশ্বাস করলো না, পানি আবার কবে আসবে? আল্লাহ পাক বলছেন, যারা বিশ্বাস আমার করে, আমার প্রতি ঈমান আনে, আমি তাদেরকে বাঁচাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতি ঈমান যদি যারা আনবে, কেমনি বাঁচাবে আল্লাহ জানে। আল্লাহু আকবার বলে। নূহের প্রতি আহ্বান, নূহের প্রতি সারা দিয়ে একটা বুড়ি ঈমান আনলেন। 80 বছর বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, ছেলে পেলে কেউ নাই, বুড়ি ঈমান আনলেন নূহের প্রতি। নূহ আলাইহিস সালাম বললেন, বুড়ি, যেদিন বন্যা আসবে সকাল বেলায় তোমারে আমি নৌকায় তুলে নিব। কিন্তু নূহ আলাইহিস সালাম ভুলে গেলেন, নৌকায় আর তুলতে পারলেন না। পানি আর পানি, গোটা দুনিয়ায় পানি হয়ে গেল। 350 গজ লম্বা পানি হয়ে গেছে। কাবা ঘর পর্যন্ত পানির তলে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ, কাবা ঘর তো পানির নিচে ছিল, তাহলে কাবা ঘরকে কে তওয়াফ করলো? আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কাবা ঘরে যখন 40 দিন 40 রাত নূহ আলাইহিস সালামের প্লাবনে পানির নিচে ছিল, আল্লাহ পাক তখন পানির মধ্যে যত সাপ আর যত মাছ আর ব্যাঙেরা ছিল, আল্লাহ পাক বলছেন, সাপেরা ব্যাঙেরা তোমরা 40 দিন লাব্বাইক লাব্বাইক বলে আমার খানায়ে কাবা তওয়াফ করো। আল্লাহু আকবার বলে। 40 দিন 40 রাত পর যখন নূহ আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন, একটা বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত নাই। নূহ আলাইহিস সালামের মনে পড়ল বুড়ির কথা। আহারে, বুড়ি তো বলেছিলাম, কথা দিয়েছিলাম নৌকায় তুলবো। বুড়ির বাড়িতে যে দেখে, বুড়ির সেই ঝুপড়ি বাড়ির একটা ক্ষয় হয় নাই, যেমন বাড়ি তেমনই আছে। নূহ আলাইহিস সালাম যখন সালাম দিলেন, বুড়ি জবাব দিয়ে বাড়ি এসে বলেন, বাবা নূহ, তুমি না বলেছিলে বন্যার সময় আমাকে ডাক দিবা, কবে বন্যা হবে তুমি কি খবর দিতে এসেছো নাকি? নূহ আলাইহিস সালাম বালুর ভিতরে, মরুভূমির ভিতরে সিজদায় পড়ে গেল। হায় আল্লাহ, 350 ফিট উঁচু পানি, গোটা দুনিয়া কাবা পর্যন্ত চলে গেল, আর এই বুড়ি বন্যার কথা জানে না। আল্লাহ বলে, নূহ রে, তুমি তোমার উম্মত ওই বুড়িটাকে ভুলে গেছো, কিন্তু জামার প্রতি ঈমান আনে আমি আমার বান্দে বুড়িটারে ভুলি না। ওয়াকাযালিক, আমি এইভাবে করে যারা আমার প্রতি ঈমান আনে আমি তাদেরকে বাঁচাই দিই। সুবহানাল্লাহ। আর যারা আমার প্রতি ঈমান আনে না, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে অনেক লোক আছে, এরা মাথায় টুপি লাগায়, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের শাসনটা চায় না, শুধু কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফের আমল করে, মাহফিল করে, কিন্তু কোরআন শরীফ ক্ষমতায় যা, চুরি করলে হাত কাটা লাগবে একবারের জন্যই চায় না, বরঞ্চ যেই দল চুরি করলে হাত কাটা লাগবে এই আইন যারা চায়, এই নেতাগুলিরে ধরে ধরে ফাঁসি দিয়া মেরেছে। আরো আস্তে কর, আরো আস্তে কর। কোরআনের শাসন যারা চেয়েছে তাদেরকে মেরেছে। আমার সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না কি বলে? আল্লাহ পাক বলে কেন মেরেছে, কারণ কি, আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিযিল হাবিব। এই মুসলমানদের কেন মারে জালেমেরা, কেন হাসিনা মেরেছে? আল্লাহ পাক বলছেন যারা মানলো এদের লয়ারা ক্ষয় হয়ে গেল, এদের দাম পৃথিবীতে কিছু নাই। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। যারা জুলুম করলে এরা হলো জালিম। কোরআন পড়লো কিন্তু কোরআনের শাসন চাইলো না। কোরআনের শাসন যারা চায় তাদেরকে ফাঁসি দিয়া মারে। ওয়ালা
ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তোমার অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগের ওষুধ আমি কোরআন দিলাম। মুমিন বান্দা কোরআনকে বিশ্বাস করে, মুমিন বান্দা বিশ্বাস করে আল্লাহ যে কোরআনটা দিয়েছে, আল্লাহর সব বিধান আমি মানব। কিন্তু যারা জালিম, এরা কোরআন পড়ে, কোরআনের আইন মানে না। আওয়ামী লীগ ছিল জালিম। আওয়ামী লীগ কি ছিল? এরা জালিম ছিল। এরা কোরআন পড়েছে কিন্তু কোরআনের বিধান চালু হোক চায় না। এরা হলো জালিম। আল্লাহ বলছেন অন্তরে যে রোগ হলো, এই রোগের ওষুধটা আমি কোরআন দিলাম, কিন্তু ওরা তো কোরআন বিশ্বাস করে না। কোরআন ক্ষমতায় যা, চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিছে? আল্লাহ। কিন্তু এরা চুরি করলে হাত কাটা লাগবে, যেই দল চায় সেই দলকে নিষিদ্ধ করে দিল। ঠিক কি না? সেই জন্য আল্লাহ পাক বলছেন ওদেরকে আমি পোষাইয়া দিলাম। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা দলের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। সাইদি সাহেবের যে ভালোবাসা, এর পিছনে মূল কারণ হলো কোরআন। গত পরশুদিন একটা আলিম বলছেন তার খালা তাকে ফোন দিয়েছে, বাবা আমার দুই ছেলে একসঙ্গে একদিনের মধ্যে নাতি হয়েছে। ছোট ছেলের হয়েছে মেয়ে, বড় ছেলের হয়েছে ছেলে। তুমি আলিম মানুষ, এই আমার দুই নাতির জন্য নাম দাও, প্রথমে ছেলের নাম বলো। তখন সেই আলিম বলল, আমি আমার খালাকে বললাম, খালা ছেলের নাম রাখি দিলওয়ার হোসেন সাইদি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খালা বলেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো, মেয়ের নাম দাও। তখন বলতে, খালা মেয়ের নাম রাখেন হাসিনা। তো খালা 25 সেকেন্ড 30 সেকেন্ড নাকি দম বন্ধ হয়ে গেছে। খালা 25 সেকেন্ড পর বলছে, বাবা তুই আলিম না জালিম? কয় কেন খালা? কয় হাসিনা হলো জুলুমবাজ জালিম। হাসিনার নামে আওয়ামী লীগের কোন নেতা তাদের মেয়ে হলো হাসিনার নাম আওয়ামী লীগের লোকেরাও রাখে না। আওয়ামী লীগের লোকেরা জানে এই হলো জালিম, ওর নামে রাখবো না। আমার মেয়ে স্কুলে গেলে, মাদ্রাসায় গেলে, যেখানে যাবে লোকেরা গালাবে, কারণ জালিমদের নামে কেউ রাখে না, জালিমদের নাম কেউ রাখে না। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। যারা জুলুম করে এরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, দুনিয়াও পালায়, আখিরাতও পালাবে। জুলুম যদি না করত, যদি জুলুম না করত, বিএনপি জামাতের সাথে জুলুম না করত, দেশ থেকে পালাতে হতো না। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। পালানোর মূল কারণ হলো ওরা কোরআন বিরোধী আর হলো জুলুমবাজ। সেই জন্য আল্লাহ পাক বলছেন তোমার অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের ওষুধটা হলো কোরআন। রোগের ওষুধ কোনটা? রোগের ওষুধ হলো কোরআন। কিন্তু ওই কোরআন জালেমের জন্য রোগ ভালো হবে না, কারণ ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এরা রোগ ভালো করবে না, এরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। দুনিয়া 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 ছাড়া কিছু বোঝে না, কিন্তু আমাদের টার্গেট হলো আখিরাত। আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত মুমিন বান্দা কোরআন শুনবে, যত আয়াত পড়বে, আয়াতু বলা হয়েছে আমার ভাইরা, যত কোরআন শুনবে, যত আয়াত শুনবে, আল্লাহ পাক বলেন প্রতি আয়াতের বিনিময়, কোরআনের বিনিময় আমি অন্তর সমূহে রোগ ভালো বানায়া দিব। আর আস্তে কম সুবহানাল্লাহ। কিন্তু সেদিন যারা বামপন্থী, যারা জুলুমবাজ, এদেরকে সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি এক সেকেন্ড
কাউকে সুযোগ দিব না। লোকটার জাহান্নামের ফেরেশতারা রূহটা কবজ করবে। ছেলে কাঁদতে থাকবে, মেয়ে কাঁদতে থাকবে, স্ত্রী কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলছেন তোমার যে ক্ষমতা ছিল এতগুলি ক্ষমতা কাজে লাগলো নাকি? ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। তোমার পুলিশ বাহিনী বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে, মেশিন গানগুলি নিয়ে, তোমার ক্যাডার বাহিনীগুলি, সন্ত্রাসী বাহিনীগুলি তোমার সামনে সবাই দাঁড়ানো ছিল। সবাই কেবলই চেয়ে চেয়ে থাকলো, আর তোমার রূহটা আমি আমার কাছে নিয়ে এসে দিলাম। জাহান্নামীদের রূহটা কোথায় যাবে? আল্লাহ পাক এবার বলছেন জাহান্নামীদের রূহটা রাখা হয়ে যাবে 7 তবক জমিনের নিচে সিজনে রাখা হয়ে যাবে। আমার ভাইরা, মরার সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সময় আল্লাহ পাক অনেক দিয়েছেন। আগামীকাল থেকে অন্তরে যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা আমরা করব। যখন সিজনে যখন রূহটা রাখা হয়ে যাবে, জাহান্নামে লোকটাকে যখন ধোয়া হবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম নাযীর, তুমি কেন এই জাহান্নামে আসছো? এই খারাপ জায়গাতে সিজনে কেন আসলা? তোমার কাছে কি কোনো তাফসীরি কারক যায় নাই? তোমাদের গ্রামে কোনো তাফসীর মাহফিল হয় না? তোমাদের গ্রামে কোনো কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই? তখন এই নেতারা, জুলুমকারীরা বলবে ক্বালু বালা, আমাদের কাছে নবী এসেছিল, রাসূল এসেছিল, আমাদের গ্রামে তাফসীর মাহফিল হতো। আমরা আল্লামা সাইদির মতো তাফসীর কারকের কণ্ঠে কোরআন শুনেছি, কিন্তু সাইদি হুজুরকে আমরা মিথ্যাবাদী রাজাকার বানায়াছিলাম। আল্লাহ পাক সেই কথা বলছেন, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বলবে হায় আল্লাহ, আমাদের কাছে ফেরেশতাদেরকে বলবে হ্যাঁ আমাদের কাছে তাফসীর কারক এসেছিল, যা তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো। আর সেই সাইদিকে বলতাম ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন বলবে আমরা সাইদি হুজুরকে বলেছিলাম, ইসলামী দলদের বলেছিলাম শুধু কোরআনের নামে রাজনীতি করো, আল্লাহ তাই রকমের কিছু নাযিল করেনি। আর আমরা তাদেরকে বলতাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর বলতাম এরাই হলো রাজাকার। এরা কি? এরা হলো রাজাকার। আল্লাহ পাক সেই কথা বলছেন ফি দালালিন কাবীর। আমরাই হলাম ভালো মানুষ, আর এরাই হলো দালালিন কাবীর। এরা হলো বড় বড় বিভ্রান্তকারী, বড় বড় বিভ্রান্তকারী। কাবীর বলা হয়েছে, বড় বড় বিভ্রান্তকারী। এরা হলো রাজাকার। এরা কি? তখন ফেরেশতাদের জবাব দেবেন অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজ যদি আমি আলেমদের কথা শুনতাম, তাফসীর মাহফিলে বসতাম, যদি নবীদের কথা শুনতাম, এই খারাপ জায়গাতে, খারাপ জায়গার অধিবাসী আমরা হতাম না। আমার ভাইরা, সেদিন তো আফসোস ঠিকই করবে। আল্লাহ পাক উত্তরে বলেন রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন প্রত্যেকটি মানুষ মুসলমান হতে চাবে, প্রত্যেকটি মানুষ ভালো হতে চাবে, কিন্তু সেদিন মুসলমান হওয়ার চাইলে কোনো ফায়দা হবে না। আর
জামাত ইসলামের সদস্য হতে চাইবে। মওদুদ্দিন গালাত ছিল, সাইদি সাহেবকে গালি দিচ্ছিলেন, চরমনাইকে গালি দিচ্ছিল, মামুনুল হককে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। সেদিন মামুনুল হকের দল করার জন্য কথা বলবে, সাইদি হুজুরের দল করার কথা বলবে। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসা, কোন প্রাণ কাবকাজ হবে না, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ঠিক। সুতরাং ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যায়, ওই ভিসার মেয়াদ দিয়ে বিদেশে আর ভ্রমণ করা যায় না। ঠিক কিনা বল? এই জন্য নামাজ পড়বো কার জন্য, রোজা করবো কার জন্য, হজ করবো কার জন্য, যাকাত দিব কার জন্য, বউকে পিটাবো কার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী না আজকে অনেক সুন্দর মানুষ। আব্বু কি নাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় করে দিক বলে আমি। কি নাম? ইউসুফ। আল্লাহু আকবার বলে। চেহারাও সুন্দর, সূরাতে ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কবুল করুন। আমিন। আল্লাহ ইউসুফের দলের কর্মী করে দিন। আমিন। আল্লাহু আকবার বলে। দিব আরেকটু পড়া। আমার ভাইয়েরা, নামাজটা পড়বো কার জন্য, রোজাটা করবো কার জন্য, হজটা করবো কার জন্য, বউকে পিটাবো কার জন্য। খবরদার বউ পিটাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, যারা বউ পিটায় এদের হাসিল হবে মিস্টার ফেরাউনের সাথে। কার সাথে? কারণ ফেরাউন বিবিকে পিটিয়েছেন, আমাদের মা আসিয়াকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হুজুর বলছেন বিবিকে মারবা না, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কথাটা কোন বলে রাসূল বললেন, আমি আমার বিবিদের কাছে উত্তম ব্যক্তি। মায়েশা বললেন, 9 বছর বয়সে হুজুরের বাসর ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া বিশ্বনবীর ঘরে আমি কিছু পেলাম না। কিন্তু বিশ্বনবীর ঘরে তাকায় দেখি পুরা ঘরে আমার জন্য